পরিবারে এমন একটা ব্যক্তি ঈশ্বর দাঁড় করায় যে ব্যক্তি একটু আত্মিক জিনিসটা বেশি বোঝে। হতে পারে পরিবারে দুজনও থাকতে পারে এমন ব্যক্তি, যে ব্যক্তি প্রার্থনা জিনিসটা একটু বেশি বোঝে, যে ব্যক্তি ঈশ্বরের বিষয়টা বেশি বোঝে, এমন ব্যক্তিকে নিজের পরিবারের উপর বোঝ ওঠাতে হবে। যে চলো আচ্ছা, আজকে আমার বাচ্চারা প্রার্থনা করেছে কিনা, তো আমার বাচ্চাকে ধাক্কা দিয়ে প্রার্থনা করাবো। আচ্ছা, আমার স্বামী প্রার্থনা করেছে কিনা, আমার স্বামীকে ধাক্কা দিয়ে প্রার্থনা করাবো। আচ্ছা, আমার ওয়াইফ প্রার্থনা করেছে কিনা, আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে প্রার্থনা করাবো। যে পরিবারে এমন গার্জেন যারা আত্মিকভাবে গার্জেন আছে, তাদেরকে এরপর থেকে বোঝ ওঠাতে হবে, একদম বহুত একদম। এবং পরিবারে এমন কোনো ব্যক্তি, যদি ঈশ্বর আপনাকে আত্মাতে একটু ম্যাচিওর বানিয়েছে, আপনাকে এরপর ঢিলা দিলে হবে না, কারণ আপনি ঢিলা দেবেন তো আপনার বাকি পরিবার পুরো ঢিলা হয়ে যাবে একদম। আমেন। হর দিন আপনাকে তাদের পেছনে লাগতে হবে, যতদিন না তারা ম্যাচিওর না হচ্ছে একদম। বাচ্চাদের পেছনে, হাজব্যান্ডের পেছনে, ওয়াইফের পেছনে অবশ্যই ভালোবেসে, ভাই ও লাঠি নিয়ে তার মতলব ঝগড়া করে নয় একদম। আচ্ছা, এই সপ্তাহ উপবাস করনি, আচ্ছা এই সপ্তাহ উপবাস করতে হবে। হর দিন লোকরা নিজেদের পরিবারকে মেনটেন করুক। পরিবারে একটা টাইম রাখতে হবে প্রার্থনাতে, दूसरा জনকার জন্য প্রার্থনাতে। পরিবার বাকি লোকরা কী করছে ধ্যান দিতে হবে, হর দিন ধ্যান দিতে হবে, হর দিন ধ্যান দিতে হবে। কারণ আপনাকে বালির উপর ঘর বানালে হবে না, আপনাকে পাথরের উপরে, চট্টানের উপরে, বাক্যের উপরে ঘর বানাতে হবে। প্রভু যীশু জীবিত নামে আমেন।